সমস্তটা শুনেই এবার মিঠুনকে চেপে ধরতেই সত্যিটা জানতে পারলো হিরণময়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা সিরিয়ালের পরবর্তী পর্বে। তো চলো জেনে আসি কি অপেক্ষা করছে আমাদের জন্য। ছুটি আর অভিমিলে যখনই শুধুমাত্র ঝুমকিকে দোষারোপ করে, ঠিক তখনই পরীর কাকিমা বলছে তোমরা সকলে মিলে পরীকে কেন দোষারোপ করছো, আমরা তো সেটাই বুঝতে পারছি না। ও আসলে এমনটা কেনই বা করবে? দাদা তো কোনো দিক থেকে কম নেই, তাহলে কেনই বা এই সামান্য একটা গহনাই চুরি করতে যাবে, সেটা তো আমি বুঝতে পারছি না। আর এতে করে তখন ছুটি বলেছে সেই সমস্ত না হয় আপনি ওকেই জিজ্ঞেস করবেন, ওই সমস্ত কিছু ভালোভাবে বলতে পারবে। আর এই সমস্ত শুনে তখন একটু অবাক হয়ে যায়, মনে মনে বলে যে এবার এই সমস্ত কথা দাদাকে অবশ্যই জানাতে হবে। কিন্তু ছুটির তো কখনো এরকমটা ছিল না, ছুটির সমস্ত কিছু আছে, কিন্তু তবুও ও কেন এরকম একটা কাজ করবে আমি তো সেটাই বুঝতে পারছি না। যেভাবেই হোক সমস্ত সত্যিটা এবার আমাদের খুঁজে বের করতেই হবে। আমার মন বলছিল যে আমি সেদিন যা যা দেখেছি সে সমস্ত কিছুই সত্যি ছিল, কিন্তু কিসের জন্য এরকম একটা কাজ করবে পড়ি সেটাই আমি বুঝে উঠতে পারছি না। ঠিক তখনই ঝুমকি সমস্ত কিছুর জন্য বারবার করে ক্ষমা চায়। সে তখনই বলে যে আমি সবটা করছি শুধুমাত্র অভির জন্য। অভি যদি আমাকে সবকিছু থেকে বঞ্চিত এরকম না করতো তাহলে আমি এরকমটা করতামই না। আমি শুধুমাত্র চাই ছুটি এই বাড়ি থেকে চলে যাক। ছুটিকে আমি অভির পাশে একদম সহ্য করতে পারছি না, আর তার জন্যই আমি এটা ভুল করে ফেলেছি। তুমি কি আমাকে এর জন্য ক্ষমা করবে না ঠাম্মি? আর এতে করে বারবার করে ক্ষমা চেতে থাকে। ঠিক তবে শেষ মুহূর্তে এসে সমস্ত কিছুর জন্য ঝুমকিকে ক্ষমা করে দেয় ঠাম্মি। আর এতে করে অভি তখন ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে তুমি আবারও এই মেয়েটাকে বিশ্বাস করছো, আবারও এই মেয়েটাকে ক্ষমা করে দিয়ে আবারও ওকে এই বাড়িতে ঢুকাচ্ছ, এর জন্য কিন্তু অনেক ক্ষতি তোমার হবে ঠাম্মি, আমি তোমাকে আগেই বলে দিলাম। এই সমস্ত কিছু শুনেই তখন সকলে মিলে বাড়ি ফিরে আসে এবং ভালোই ভালোই পুজোটা সম্পূর্ণ হয়ে যায়। তারপর যখন এই বাড়ি ফিরে আসে ঠিক সেই মুহূর্তেই পরীর কাকিমা হিরণময়কে সমস্ত কিছুই খুলে বলে। আর এতে করে তখন হিরণময়ের একটু সন্দেহ হয়, সে এই সমস্ত কি শুনছে, কি কেনই বা এই পরী এরকম একটা জঘন্য কাজ করবে সেটাই তো সে বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তেই মিঠুনও সেখানে আসে এবং মিঠুন সবটা শুনে বলে যে এটা কোনোভাবেই করতে পারে না পরী। ঠিক তখনই বলছে আমি জানি যে তুই নিশ্চয়ই কিছু না কিছু জানিস, সত্যি করে বল যে আসলে কি হয়েছে, ও এরকমটা কেন করবে। আর এভাবে যখন বারবার করে একই কথা জিজ্ঞেস করে ঠিক সেই মুহূর্তেই সমস্ত সত্যি কথাই বলে ফেলে আর বলছে হ্যাঁ ওই ঝুমকি আসলে আমাদের পরিদিদি নয়, ও আসলে হলো ঝুমকি, আর আমার পরিদিদি হলো ওই ছুটি, ওই ছুটি হলো তোমার মেয়ে কাকাবাবু। আর এতে করে সকলেই অবাক হয়ে যায়, এই সমস্ত কি কথা বলছে। ঠিক তখন বলছে হ্যাঁ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি এই কথাটা তোমাকে আগে বলিনি তাই আমায় তুমি ক্ষমা করবে। আমি কখনো চাইনি যে এমন কিছু ঘটুক যার জন্য এরকম একটা পরিস্থিতির সামনে আসুক, তাই আমার ভুল হয়েছে, আমি তোমাকে আগে জানিয়ে দিলে এরকম কোনো পরিস্থিতির সামনে আসতো। ঠিক তখনই মোহিনী বলছে তার মানে কি আমি যেটা দেখেছিলাম সেটাই সত্যি? ঠিক তখনই মিঠুন বলছে হ্যাঁ মা, তুমি যা দেখেছিলে সেটা একদম সত্যি, ওটা আসলে কোনো জন্মদাগ নয়, ওটা আসলে একটা নকল স্টিকার যেটা জন্মদাগের জন্য ব্যবহার করা হয়। আর এতে করে সমস্ত সত্যিটা জানতে পারে হিরণময়। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই সমস্ত কিছু শুনে যেন মিঠুনকে চেপে ধরতেই সমস্ত সত্যি এবার জানতে পারে হিরণময় যে আসল পরি হলো ওই ছুটি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।